আমাদের এই পৃথিবীতে এমন কিছু গ্রাম রয়েছে যা কাল্পনিক উপন্যাসকে অনুপ্রাণিত করতে পারে। এগুলি মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে উঠেছে। আবার অন্য কিছু গ্রাম ইতিহাসে ডুবে রয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। এগুলি এক ধরনের অসাধারণ শিল্পকর্ম, যা তাদের অবস্থানের স্বাতন্ত্র্য এবং স্থাপত্যের উজ্জ্বলতা দিয়ে গড়ে উঠেছে। কখনো কখনো এগুলি অত্যন্ত দুর্গম থেকে দুর্গম স্থানেও অবস্থিত। আজ আমরা বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রামগুলিকে জানার একটি যাত্রায় বেরিয়েছি। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক বিস্ময়ে ঘেরা দূরবর্তী এবং কম পরিচিত স্থানগুলিও। সো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আলফা মাইন্ড বাংলা। হালস্টেড, অস্ট্রিয়া। হালস্টেটার সি হ্রদের পশ্চিম তীরে অবস্থিত এই জায়গাটি যেন কোনো স্বপ্ন থেকে উঠে আসা একটি স্থানের মতো মনে হয়। হ্রদের জল নীল এবং সবুজের বিভিন্ন আভায় ঝলমল করে, যার চারপাশে রয়েছে আল্পস পর্বতমালার চূড়া। আশেপাশে পাহাড়ের নিচে থাকা লবণের মজুদ এই গ্রামটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যা প্রাচীন কাল থেকে সম্পদ এনে আসছে। সরু উপত্যকা এবং খাড়া পাথরের ঢাল থাকার কারণে বাড়িগুলোকে ঢাল এবং জলের মাঝখানে সুন্দরভাবে তৈরি করতে হয়েছিল। তারা যেন পাহাড়ের ঢাল আঁকড়ে ধরে রয়েছে এবং উপলব্ধ প্রতিটি জায়গাকে কাজে লাগিয়েছে। উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে খাড়া ঢাল বিশিষ্ট ইভানজেলিক্যাল চার্চ এবং তার একটু উপরে অবস্থিত ঐতিহাসিক ভবন দিয়ে ঘেরা ক্যাথলিক চার্চ। অধিকাংশ বাড়ি কাঠ এবং পাথর দিয়ে তৈরি, যেখানে রয়েছে রঙিন সম্মুখ ভাগ এবং খাড়া ছাদ, যা প্রচণ্ড শীতের তুষারপাত মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছে। বাড়িগুলির পেছনে দেখা যায় একটি জলপ্রপাত, যা মূলবাগ স্রোত থেকে প্রবাহিত হয়। এই স্রোতটি হ্রদ দিয়ে মিশে যাওয়ার আগে গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। লাউটারব্রুনেন, সুইজারল্যান্ড। এর অবিশ্বাস্য প্রাকৃতিক পরিবেশের কারণে এটিকে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক গ্রামগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বাহাত্তরটি জলপ্রপাতের উপত্যকার হিসেবে পরিচিত এই গ্রামের নামকরণ হয়েছে এর পাথুরে পাহাড় থেকে নেমে আসা অসংখ্য জলপ্রপাতের কারণে, বরফ গলে যাওয়া এবং ঋতুভিত্তিক বৃষ্টির কারণে। বসন্ত এবং শীতকালে এই দৃশ্য আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে। পেরাস্ট, মন্টেনেগ্রো। কোট্রের উপসাগরে অবস্থিত এই গ্রামটি, যাকে প্রায় ভূমধ্য সাগরের ফ্রিয়ার্ড হিসেবে বর্ণনা করা হয়, দেখতে যেন একটি ছবির মতো। পেরাস্ট সমুদ্র তীরের একটি সরু অংশের ওপর অবস্থিত, যার পিছনে রয়েছে খাড়া পাহাড় এবং সামনে বিস্তৃত শান্ত উপসাগর। 1500 থেকে 1800 শতাব্দীর মধ্যে এটি ভেনিস প্রজাতন্ত্রের অংশ ছিল, যা প্রাসাদ, চার্চ এবং ঘণ্টাঘরের আকারে তার ছাপ রেখে গেছে। একসময় এই গ্রামে অধিনায়ক এবং ব্যবসায়ী পরিবারগুলির তৈরি 12টি প্রাসাদ ছিল।
উপকূল থেকে কিছুটা দূরে দুটি চার্চ আলাদা আলাদা দ্বীপের ওপর দাঁড়িয়ে রয়েছে। আওয়ার লেডি অব দ্য রক্সের কৃত্রিম দ্বীপটি পুরনো জাহাজগুলিকে একটি পাথরের ওপর ফেলে এবং ডুবিয়ে তৈরি করা হয়েছিল সেন্ট জর্জের প্রাকৃতিক দ্বীপে, যা দর্শনার্থীদের জন্য খোলা নয়। একটি বেনেডিক্টাইন মঠ এবং স্থানীয় অভিজাতীদের জন্য সংরক্ষিত একটি সমাধিক্ষেত্র রয়েছে। মন্দ্রাকিয়া, গ্রিস। মিলোস দ্বীপে অবস্থিত এই ছোট্ট মাছ ধরার গ্রামটি সাইক্লেডস দ্বীপপুঞ্জের অন্তর্গত। এখানে সমুদ্রের ধারে কয়েকটি সরু গলি এবং বাড়ি রয়েছে। বাড়িগুলিতে রয়েছে সিরমাটা, মাছ ধরার সরঞ্জাম রাখার জন্য ছোট্ট গ্যারেজ, যেগুলি হয় পাথরের ভিত্তির মধ্যে খোদাই করে তৈরি করা হয়েছে অথবা নির্মাণ করা হয়েছে। ঐতিহ্য অনুযায়ী প্রতিটি পরিবার তাদের সিরমাকে সমুদ্র থেকে সহজে দেখতে পাওয়ার জন্য আলাদা আলাদা রঙে রাঙাত। কিছুটা দূরেই রয়েছে ক্লিমা, যা একটি প্রাকৃতিক উপসাগরের ধারে গড়ে উঠেছে। বাড়িগুলির সামনে রয়েছে একটি উপকূলীয় পথ এবং স্ফটিকের মতো স্বচ্ছ জলযুক্ত শান্ত সমুদ্র। পোসিতানো, ইতালি। আমালফি উপকূলের পশ্চিম অংশে সেরন্ত উপদ্বীপের কাছে এবং টাইরেনিয়ান সাগরের সামনে অবস্থিত। কিংবদন্তি অনুসারে ভার্জিন মেরির একটি ছবি নিয়ে যাওয়া একটি জাহাজ উপকূলের কাছে আটকে গিয়েছিল। ভার্জিন চিৎকার করে বলেছিলেন, পেসো পেসো, পুরনো ইতালি ভাষায় যার অর্থ থামো থামো। এর রোমান্টিক আকর্ষণ পোসিতানোকে। প্রিমোস্টেন, ক্রোয়েশিয়া। এর উৎপত্তি হয়েছিল মধ্যযুগে, যখন স্থানীয় মানুষজন ডালমেশিয়ান উপকূলের অটোমানদের আক্রমণ থেকে বাঁচার জন্য এখানে আশ্রয় নিয়েছিলেন। শহরের কেন্দ্রটি একটি দ্বীপের ওপর তৈরি করা হয়েছিল, যা প্রতিরক্ষার জন্য একটি চলন্ত সেতুর মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এর চারপাশে আপনি ছোট ছোট উপসাগর এবং সবুজে ভরা ঘন জঙ্গল দেখতে পাবেন। হামনয় এবং রেইনে, নরওয়ে। এই 2 শতাব্দী প্রাচীন মাছ ধরার গ্রাম লোফোটেন দ্বীপপুঞ্জের দক্ষিণ অংশে অবস্থিত। হানময় দ্বীপপুঞ্জের সবচেয়ে পুরনো বসতিগুলোর মধ্যে একটি, যেখানে একসময় শুধুমাত্র নৌকোর মাধ্যমেই পৌঁছানো যেত। একটি মনোমুগ্ধকর স্থানে অবস্থিত রেইনে প্রায়ই পোস্টকার্ডে দেখা যায়। ঘাটের পাশে থাকা বিখ্যাত লাল কেবিনগুলির কারণে এটি নরওয়ের একটি প্রতীকে পরিণত হয়েছে। রেইনের ওপরে রয়েছে রেইন ব্রিঙ্গেইন, একটি পাহাড় যেখানে পাথরের সিঁড়ির মাধ্যমে পৌঁছানো যায়। পথটি ঐতিহাসিক হিমালয়ান প্রযুক্তিতে দক্ষ পেশাদারের সাহায্যে নির্মাণ করা হয়েছিল। যদিও এই হাঁটার পথটি ছোট, কিন্তু খাড়া উত্থানের কারণে এটি একটি চ্যালেঞ্জিং আরোহণে পরিণত হয়েছে। গ্রিন্ডেলভাল্ড, সুইজারল্যান্ড। গ্রিন্ডেলভাল্ড উপত্যকায় অবস্থিত এই স্থানটি উঁচু আলপাইন পর্বতশৃঙ্গগুলির পাদদেশে অবস্থিত। স্থানীয় মানুষদের মতে গাঢ় রঙের কাঠের বাড়ি দিয়ে তৈরি এখানকার স্থাপত্য দর্শনার্থীদের একটি আরামদায়ক এবং আমন্ত্রণপূর্ণ পরিবেশে ঘিরে রাখে।
উষ্ণ মাসগুলিতে কাছাকাছি মাঠে গরুগুলোকে স্বাধীনভাবে ঘাস খেতে দেখা খুবই সাধারণ ব্যাপার। গ্রামের কেন্দ্রের বাইরে একটি কেবল কার সুন্দর দৃশ্য এবং পাহাড়ি কর্মকাণ্ডের এলাকায় পৌঁছানোর সুযোগ দেয়। গ্রিন্ডেলভাল্ড ফার্স্ট কাছাকাছি একটি সিংহ, সবচেয়ে বেশি দেখা হয় এমন সিংহগুলির মধ্যে একটি। মুরেন, সুইজারল্যান্ড। একটি খাড়া পাহাড়ের ওপর অবস্থিত এই গ্রামটি লাউটার ব্রুনেন উপত্যকা এবং তার ঝলমলে পর্বত শৃঙ্গগুলির একটি অনন্য দৃশ্য উপস্থাপন করে। এখানে শুধুমাত্র কেবল কার অথবা পাহাড়ি ট্রেনের মাধ্যমে পৌঁছানো যায়। প্রকৃতি ঐতিহ্যবাহী আলপাইন স্থাপত্যের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। খাড়া ঢাল বিশিষ্ট ছাদ, যা সুইট হাইল্যান্ডসের একটি বৈশিষ্ট্য, কঠোর শীতের মোকাবেলা করা এবং ঘরের ভেতরে উষ্ণতা ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে। মূলত জেলেদের বাসস্থান হিসেবে ব্যবহৃত এই বাড়িগুলির বর্তমানে তাদের আকর্ষণ এবং সমুদ্রের দৃশ্যের জন্য অত্যন্ত মূল্যবান। এর আঁকাবাঁকা রাস্তাগুলিতে ঘুরে বেড়ানো যেন একটি জীবন্ত পোস্টকার্ডের মধ্যে পা রাখার মতো মনে হয়। ছোট ছোট দোকানগুলি রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে রয়েছে, যা শান্তি এবং স্থিরতার এক শক্তিশালী অনুভূতি আরও বাড়িয়ে দেয়। ওরে, মার্কিন যুক্তরাষ্ট্র। ইউরোপীয় দেশের মতো দেখতে হওয়ার কারণে এটিকে আমেরিকার সুইজারল্যান্ড নামে ডাকা হয়। সান জুয়ান পর্বতমালা দ্বারা ঘেরা এই স্থানটি রকি পর্বতমালার অংশ। এর খাড়া ঢালগুলি সুইস আল্পসের কথা মনে করিয়ে দেয়। যেমনটি এর বিস্তৃত সবুজ উপত্যকাগুলিও মনে করিয়ে দেয়। বৃষ্টি এবং গলে যাওয়া তুষার রুক্ষ পর্বতশৃঙ্গ থেকে জলপ্রপাতগুলিকে জল সরবরাহ করে। বিয়ার ক্রিক সরাসরি পাথুরে প্রান্ত দিয়ে প্রবাহিত হয়। এদিকে নদীগুলি শহরের সীমানার বাইরে দিয়ে প্রবাহিত হয়। বুরানো, ইতালি। সান মার্টিনোর বুরানো চার্চের হেলে থাকা ঘণ্টাঘরটি সহজেই দৃষ্টি আকর্ষণ করে, যা পিসার হেলে থাকা মিনারের একটি ছোট্ট সংস্করণের মতো দেখতে। পারাতি, ব্রাজিল। এটি তার অসাধারণভাবে সংরক্ষিত উপনিবেশ কেন্দ্র এবং চারপাশের ঘন আটলান্টিক অরণ্যের জন্য বিখ্যাত। রিও ডি জেনেরিও এবং সাও পাওলো শহরের মাঝখানে তথাকথিত গ্রিন কোস্টে অবস্থিত। ব্রাজিল উপকূলের পর্তুগিজদের উপনিবেশ স্থাপনের অংশ হিসেবে 17শো শতাব্দীর শুরুতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পুরনো শহরের রাস্তাগুলি অসমান পাথর দিয়ে বাঁধানো, যেগুলিকে পেদে মোলেক বলা হয়, এবং সাদা উপনিবেশিক ভবনগুলির সঙ্গে সেগুলি সংরক্ষিত রয়েছে। একটি আকর্ষণীয় বিষয় হল, জোয়ারের সময় কিছু রাস্তা সমুদ্রের জলে ভরে যায়, যা একটি প্রাকৃতিক পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা হিসেবে কাজ করে। সেতেনিল দে লাস বোদেগাস, স্পেন। এই আন্দালুসিয়ান গ্রামটি
তার আশ্চর্যজনক গুহা এবং বাড়িগুলির জন্য বিখ্যাত। কিছু রাস্তায় বিশাল বিশাল পাথরের নিচে বাড়ি তৈরি করা হয়েছে। এই বাড়িগুলি পাথরের আর্দ্রতা এবং তাপমাত্রা ধরে রাখে, যার ফলে গ্রীষ্মকালে ঠান্ডা এবং শীতকালে তুলনামূলকভাবে উষ্ণ থাকে। আত্রানি, ইতালি। আমালফি উপকূলে অবস্থিত এই গ্রামটি দেশের সবচেয়ে ছোট গ্রামগুলির মধ্যে একটি। এটি ড্রাগন উপত্যকার মুখে অবস্থিত, যা উপকূলীয় পাহাড় থেকে টাইরেনিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত। বাড়িগুলি উলম্বভাবে সাজানো, যেগুলি বিভিন্ন স্তরে থাকা পথ এবং সিঁড়ির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। সান্তা মেরিয়া মাদালেনা চার্চটি একটি ছোট্ট ছাদের ওপর অবস্থিত, যা সমুদ্র এবং নিচে থাকা গ্রামের ওপর বেরিয়ে রয়েছে। হেনিংসফোর, নরওয়ে। এই মাছ ধরার গ্রামটি লোফোটেন দ্বীপপুঞ্জের অংশ। এটি বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপের ওপর বিস্তৃত। যেখানে শুধুমাত্র সেতু অথবা নৌকার মাধ্যমেই পৌঁছানো যায়। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলের সমৃদ্ধি কড মাছ ধরার উপর নির্ভর করে আসছিল। বিশেষ করে শীতকালে, যখন ঠান্ডা উত্তরের জলে বড় বড় মাছের ঝাঁক সাঁতার কাটত। ঐতিহ্যবাহী ভবনগুলোকে সাধারণত লাল, হলুদ অথবা সাদা রঙে বিভিন্ন আভায় রাঙানো হয়। এটি মন্ত্রে বের ঢালে আঁকড়ে রয়েছে এবং হ্রদের দিকে দ্রুত নেমে গেছে। ঐতিহাসিক কেন্দ্রটি সরু গলি, পাথরের সিঁড়ি এবং খিলানের একটি গোলক ধাঁধার মতো। 1800 এবং 1900 শতাব্দীর অনেক বাড়ি জলের ধারে তৈরি করা হয়েছে। সান্তা মাদালেনা, ইতালি। নাটকীয় পর্বত পটভূমির সঙ্গে এই ঢেউ খেলানো সবুজ ঘাসের মাঠগুলি ডোলোমাইটস অঞ্চলের ফিউনেস উপত্যকার অংশ। গ্রামটি তার নাম পেয়েছে সেন্ট মেরি ম্যাগডালিন্সকে উৎসর্গ করা চার্চ থেকে। কিংবদন্তি অনুসারে কয়েকশো শতাব্দী আগে যেখানে এখন চার্চটি দাঁড়িয়ে আছে, সেখানেই সন্তের একটি ছবি বারবার দেখা যেত। চোরা, গ্রিস। এই শহরটি সাইক্লেডিক দ্বীপগুলির একটি। মাইকোনোসের রাজধানী। চোরা হল এজিয়ান সাগরের রাজধানীগুলির প্রচলিত নাম। মনে করা হয় এই এলাকার নির্মাণ 1800 শতাব্দীতে ভেনিসীয় ব্যবসায়ীদের দ্বারা করা হয়েছিল, যেখানে বাড়িগুলিকে পণ্য সংরক্ষণের জন্য ব্যবহার করা হতো। সেফসাওয়েন, মরক্কো। বর্তমানে এটি একটি প্রধান পর্যটক কেন্দ্র। এখানে আরও বারবার এবং আন্দালুসীয় সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। 1992 সালে গ্রানাডার পতনের পর অনেক মরিস্কো এবং ইসমানো আরব ইহুদি এই অঞ্চলে আশ্রয় নিয়েছিল এবং তারা তাদের সাংস্কৃতিক এবং স্থাপত্যগত প্রভাব রেখে গিয়েছিল। ঐতিহাসিক এলাকা অথবা মদিনা পাহাড়ের ঢাল অনুসরণ করে তৈরি সরু গলি, সিঁড়ি এবং ঢালু পথ নিয়ে গঠিত। মনে করা হয় সেপারডিক ইহুদিরা আকাশ এবং ঈশ্বরের প্রতীক হিসেবে দেয়ালগুলিকে নীল রঙে রাঙিয়েছিল।
অন্য একটি তত্ত্ব অনুযায়ী নীল রং মশা দূরে রাখতে অথবা সূর্যের আলো প্রতিফলিত করে তাপ কমাতে সাহায্য করে। বর্তমানে স্থানীয় মানুষজন গ্রামীণ পর্যটনের সঙ্গে যুক্ত এবং দীর্ঘ পদযাত্রা ও পাহাড়ি অভিযানে আগ্রহী দর্শনার্থীদের থাকার ব্যবস্থা করে থাকে। নবম থেকে 1300 শতাব্দীর মধ্যে নির্মিত পাথরের টাওয়ার অথবা কোস্কি সম্ভাব্য আক্রমণকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থার অংশ ছিল। সান মিগুয়েল দে আলেন্দে, মেক্সিকো। 2008 সালের আগে এটিকে মেক্সিকান সরকার পুয়েব্লো মাগিকো হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং পরে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়। মেক্সিকো স্বাধীনতা আন্দোলনে এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ আন্দোলনের অন্যতম নেতা ইগনাসিও আলেন্দে এখানেই জন্মগ্রহণ করেছিলেন। শহরের কেন্দ্রটি উপনিবেশিক স্থাপত্যের এক অসাধারণ দর্শন। এখানে বারোক এবং নিউ ক্লাসিক্যাল শৈলীর ভবন রয়েছে। সান মিগুয়েল আর্কাঞ্জেল প্যারিস একটি উল্লেখযোগ্য স্থাপনা, যা ইউরোপীয় চার্চগুলির দ্বারা অনুপ্রাণিত হলেও নিজস্ব শৈলীতে নতুনভাবে রূপ দেওয়া হয়েছে। মধ্যযুগে এটি বিভিন্ন সামন্ত প্রভুদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং কখনো কখনো এটি স্যাভোয়ে রাজবংশের অধীনে ছিল। আলবেরোবেলো, ইতালি। এই ছোট্ট শহরটি তার অনন্য স্থাপনাগুলির জন্য বিখ্যাত, যেগুলোকে টুরলি বলা হয়। এগুলি গোলাকার অথবা চৌকো আকৃতির ভবন, যা শঙ্কু আকৃতির ছাদ ঐতিহ্যবাহী শুকনো পাথর স্তূপ করার কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে। একটি তত্ত্ব অনুযায়ী স্থানীয় কাউন্টদের নেপলস রাজ্যকে কর দেওয়া এড়ানোর জন্য বাড়িগুলোকে সহজে ভেঙে ফেলার প্রয়োজন ছিল। মার্সাসলোক, মাল্টা। এটি তার রঙিন নৌকা এবং ব্যস্ত মাছের বাজারের জন্য বিখ্যাত। মার্সাসলোক নামটির শিকড় আরবি ভাষায় রয়েছে, যদিও কেউ কেউ ফিনিসীয় অথবা পুনিক প্রভাবের কথাও উল্লেখ করেন। লুজ্জু ঐতিহ্যবাহী মাল্টিজ মাছ ধরার নৌকাগুলোকে লোককথার রঙে উজ্জ্বলভাবে রাঙানো হয় এবং সমুদ্রে এগুলিকে সহজেই দেখা যায়। তাদের নৌকার সামনের অংশে প্রায়ই ওরিসি অথবা হোরাসের চোখ দেখা যায়। এটি একটি ঐতিহ্য যা প্রাচীন ফিনিসীয় এবং মিশরীয় কুসংস্কারের সঙ্গে যুক্ত। রোন্ডা, স্পেন। এটি একটি গভীর গিরিখাতের ওপর অবস্থিত, যা পুরনো শহরকে নতুন শহর থেকে আলাদা করেছে। প্রাথমিক আধুনিক যুগে অভিজাত পরিবার এবং চার্চগুলি প্রাসাদ এবং বিশাল ভবন নির্মাণে উৎসাহ দিয়েছিল। তথাকথিত নিউ ব্রিজ 1759 থেকে 1793 সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল। এর আগে বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। 1800 শতাব্দী থেকে রোন্ডার পাহাড়গুলি ডাকাত এবং লেখকদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে আসছে, যারা রহস্যময় এবং মনোরম আন্দালুসিয়ার অনুপ্রেরণাদায়ক গল্প তৈরি করেছে। লাভেরতেজো, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ইতালীয় ভাষাভাষী অঞ্চলে অবস্থিত ভেরোজাস্কা উপত্যকায় এটি গড়ে উঠেছে। গ্রামের কেন্দ্রে রয়েছে চার্চ অব আওয়ার লেডি অব দ্য অ্যাঞ্জেলস। বিখ্যাত জ্যাম ব্রিজ 1868 সালের বন্যায় আংশিকভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং পরে 20 শতাব্দীতে এটি পুনরুদ্ধার করা হয়।
ভেরজাস্কা নদী তার পান্না সবুজ এবং স্ফটিকের মতো স্বচ্ছ জল নিয়ে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং পাথুরে জলপথ ও গিরিখাত তৈরি করেছে। স্পিয়েজ, সুইজারল্যান্ড। স্পিয়েজের ঠিক সামনে মাউন্ট নিসেন উঠে গেছে, যার আকৃতি প্রায় একটি নিখুঁত ত্রিভুজের মতো। সাঁ-ফাসোরা, সুইজারল্যান্ড। লাভো অঞ্চলে অবস্থিত এই মদ উৎপাদনকারী গ্রামটি জেনেভা হ্রদের তীরে গড়ে উঠেছে। এটি সোপানাকৃতি আঙুরের বাগান দিয়ে ঘেরা, যেগুলি হ্রদের দিকে ধীরে ধীরে ঢালু হয়ে নেমে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি বিভিন্ন চার্চের অধিক্ষেত্রের অধীনে ছিল এবং ওয়াইন সেলার নির্মাণের কারণে সমৃদ্ধ হয়ে উঠেছিল। রোকামাদুর, ফ্রান্স। আলজু নদীর উপত্যকার উপরে একটি পাথুরে পাহাড়ের গায়ে অবস্থিত। পাথরের বাড়ি এবং সরু গলির সঙ্গে গ্রামটি বিভিন্ন উচ্চতায় স্তরের মতো করে সাজানো হয়েছে। কিছু বাড়ি সরাসরি পাহাড়ের পাথরের পৃষ্ঠের ওপর নির্মিত, যার ফলে এই স্থানটিকে একটি উলম্ব দুর্গের মতো দেখতে লাগে। 1200 থেকে 1300 শতাব্দীতে এখানে একটি দুর্গের উপস্থিতি নদী পার হওয়া বাণিজ্যিক পথগুলির ওপর নজরদারি এবং সুরক্ষার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই অঞ্চলের শুষ্ক জলবায়ু, মৃদু গ্রীষ্মকাল এবং খনিজ সমৃদ্ধ মাটি আঙুর চাষের জন্য একেবারে উপযুক্ত। কিংবদন্তি অনুসারে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্ট অস্ট্রিয়ার ডিউক লিওপোল্ড পঞ্চমের তত্ত্বাবধানে এই দুর্গে বন্দী ছিলেন। মারাতেয়া, ইতালি। মন্দির, চ্যাপেল এবং আশ্রমের প্রাচুর্যের কারণে এটি 44টি চার্চের শহর হিসেবে পরিচিত। 1900 থেকে 2000 শতাব্দীতে সীমিত স্থল যোগাযোগ থাকা সত্ত্বেও এটি তার কৃষি এবং সামুদ্রিক বৈশিষ্ট্য বজায় রেখেছে। পাহাড়ের চূড়ায় যীশু খ্রিস্টের একটি মূর্তি রয়েছে, যা 1965 সালে ব্রুনো ইনোসেন্তি তৈরি করেছিলেন। প্যারিস দে ক্যান্ডেলারিয়া, স্পেন। লা পালমা দ্বীপে অবস্থিত এই উপকূলীয় গ্রামটি একটি বিশাল সামুদ্রিক গুহার ভিতরে গড়ে উঠেছে। বাড়িগুলির দেয়াল এবং ছাদ হিসেবে পাথরের প্রাকৃতিক গহ্বরগুলি ব্যবহার করে তৈরি করা হয়েছে। মরকোট, সুইজারল্যান্ড। লুগানো হ্রদের তীরে অবস্থিত এই গ্রামটি ঐতিহ্যবাহী স্থাপত্য এবং একটি রোমান্টিক পরিবেশ উপস্থাপন করে। লুগানো হ্রদকে সেরেসিও নামেও ডাকা হয়, যা একটি ল্যাটিন নাম এবং এর দীর্ঘ শাখা প্রশাখাযুক্ত আকৃতিকে বোঝায়। এই গ্রামটি জলের ধারের দিক থেকে পাহাড়ের ওপরে উঠে গেছে, যেখানে পাথর বাঁধানো সরু গলি এবং চার্চের দিকে যাওয়া সিঁড়ি রয়েছে। লোম্বার্ডি অঞ্চলের নৈকট্য রেনেসাঁ যুগের শিল্পী এবং ব্যবসায়ীদের এখানে নিয়ে এসেছিল, যারা স্থানীয় শিল্পকলাকে সমৃদ্ধ করেছিল। হ্রদের প্রভাব এবং দক্ষিণ সুইজারল্যান্ডের অবস্থান মরকোটকে পাম গাছ এবং
ভূমধ্যসাগরীয় উদ্ভিদের জন্য একটি আদর্শ ক্ষুদ্র জলবায়ু প্রদান করে। বোথেনবুর্গ অব দ্য টাউবার, জার্মানি। দেশটির সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মধ্যযুগীয় শহরগুলির মধ্যে একটি। এর 1400 শতাব্দীর অধিকাংশ প্রাচীর আজও দাঁড়িয়ে আছে। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে, যা ইতিহাস প্রেমীদের জন্য এটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। বিভিন্ন রঙের পাথর দিয়ে বাঁধানো রাস্তা এবং কাঠের কাঠামোযুক্ত ভবনগুলি এর মধ্যযুগীয় এবং রেনেসাঁ স্থাপত্যকে সংজ্ঞায়িত করে। টাউন হল টাওয়ার বেথেনবুর্গের ক্ষমতা এবং পবিত্র রোমান সাম্রাজ্যের একটি রাজকীয় কেন্দ্র হিসেবে এর অবস্থানের প্রতীক। পাথর দিয়ে বাঁধানো এই রাস্তাগুলি এই বিশাল গ্রানাইটের ব্লকগুলির মধ্যে দিয়ে নিজেদের পথ তৈরি করেছে। গুজো হাচিমান, জাপান। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শহর। একটি পাহাড়ি উপত্যকায় গড়ে ওঠা এই স্থানটি ইয়োশিদা, নাগারা এবং কোদারা নদীর মিলনস্থলের কারণে জলের শহর নামে পরিচিত। ছোট ছোট খালের একটি নেটওয়ার্ক গ্রামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যা এখানকার বাসিন্দাদের পরিষ্কার জল সরবরাহ করে। জলের স্বচ্ছতা কই কার্প মাছকে এই স্রোতগুলিতে ভালোভাবে বেড়ে উঠতে দেয়। শহরটি গুজো হাচিমান দুর্গের চারপাশে গড়ে উঠেছে, যা 16শো শতাব্দীতে সামন্তপ্রভু এন্দো মারি কাজু নির্মাণ করেছিলেন। এদো শৈলীর বাড়িগুলোতে টালির ছাদ এবং কাঠের সম্মুখভাগ রয়েছে। কোটর, মন্টেনেগ্রো। কোটরের উপসাগরের একেবারে শেষ প্রান্তে অবস্থিত। অধিকাংশ ভবনে পাথরের কাজের সঙ্গে ভেনিসীয় শৈলীর নকশা মিশে রয়েছে, যা ভেনিস প্রজাতন্ত্রের দীর্ঘ শাসনকে প্রতিফলিত করে। ভেতরে এটি পাথর বাঁধানো সরু গলি এবং ছোট্ট ছোট্ট চত্বরের একটি গোলক ধাঁধা, যা চার্চ, প্রাচীন প্রাসাদ এবং লাল ছাদযুক্ত পাথরের বাড়িতে পরিপূর্ণ। নেপাল, ভানজাভা, ইন্দোনেশিয়া। বাড়িগুলিকে মাউন্ট সুম্বিয়ের ঢাল বরাবর বিভিন্ন স্তরে সাজানো হয়েছে, যা হিমালয়ের গ্রামগুলির কথা মনে করিয়ে দেয়। জাভার অধিকাংশ অঞ্চলের মতো এখানকার সম্প্রদায়ও প্রধানত মুসলিম। কয়েক শতক ধরে স্থানীয় মানুষজন জীবিকা নির্বাহে কৃষির ওপর নির্ভর করে আসছেন। পাহাড় তাদের জল এবং উর্বর মাটি সরবরাহ করে। ইসেল্ডভাল্ড, সুইজারল্যান্ড। ব্রিয়েঞ্জ হ্রদের তীরে পাহাড় এবং ঐতিহ্যবাহী স্যালেতে ঘেরা এই গ্রামটি অবস্থিত। মনে করা হয় মাছ ধরা এবং কৃষিকাজের জন্য একটি বসতি হিসেবে এর সূচনা হয়েছিল। 19শো শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি পরিচিতি লাভ করে, যখন ব্রিটিশ পর্বতারোহীরা আশেপাশের পর্বতশৃঙ্গে আরোহণ শুরু করেন। তাদের মধ্যে ম্যারাথন তার বিখ্যাত পিরামিড আকৃতির কারণে আলাদা করে নজর কাড়ে। শীতকালে এটি অসংখ্য ঢাল সহ একটি প্রধান স্কি রিস্টে পরিণত হয়। এই অঞ্চলের আলপাইন জলবায়ু প্রচুর তুষারপাত নিয়ে আসে, যার ফলে শরৎ, শীত এবং বসন্তের বেশিরভাগ সময় স্কি করা সম্ভব হয়। ক্র্যাগেরো, নরওয়ে। দেশের দক্ষিণে অবস্থিত এই শহরটিকে কখনো কখনো উপকূলের মুক্ত বলা হয়। এটি প্রায় 495টি দ্বীপ,
ছোট দ্বীপ এবং পাথুরে অংশ নিয়ে গঠিত। 17শো শতাব্দী থেকে এটি বিভিন্ন ইউরোপীয় দেশে কাঠ রপ্তানির জন্য একটি বন্দর হিসেবে কাজ করে আসছে। কিছু কাঠের বাড়ি তাদের ঐতিহাসিক এবং স্থাপত্যগত গুরুত্বের কারণে সংরক্ষণ করা হয়েছে। বানফ, কানাডা। আলবার্টা অঞ্চলে কানাডিয়ান রকি পর্বতমালার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। এটি প্রাচীন হিমবাহ দ্বারা গঠিত উঁচু পাহাড় এবং উপত্যকা দিয়ে ঘেরা। 19শো শতাব্দীতে উষ্ণ প্রস্রবণের আবিষ্কার এই অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করেছিল। পূর্ব কানাডা এবং ইউরোপীয় ধনী পর্যটকদের আকৃষ্ট করার জন্য কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে বিলাসবহুল হোটেল নির্মাণ করেছিল। ইনে, মাছ ধরার গ্রাম, জাপান। কিয়োটো প্রিফেকচারে অবস্থিত এই গ্রামটি ফুনায়া নামে পরিচিত কাঠের বাড়িগুলির একটি সারির জন্য বিখ্যাত। মনে করা হয় ইনে বহু শতাব্দী ধরে বসতিপূর্ণ এবং স্থানীয় মানুষজন মাছ ধরা ও পাহাড়ে কৃষিকাজের সঙ্গে যুক্ত। সমুদ্র এবং পাহাড়ের মাঝখানে সরু জমির কারণে বাড়িগুলিকে কার্যত জলের স্তরের কাছেই তৈরি করা হয়েছিল। খুঁটির ওপর দাঁড়ানো এই বাড়িগুলির দুটি তলা রয়েছে, একটি নৌকার জন্য এবং অন্যটি বসবাসের জায়গা হিসেবে ব্যবহৃত হয়। বেলাজিও, ইতালি। কোমো হ্রদের মুক্ত নামে বিখ্যাত এই স্থানটি হ্রদ এবং আল্পসের মনোরম দৃশ্যের জন্য পরিচিত। মধ্যযুগে এটি বেশ কয়েকটি পরিবারের দ্বারা শাসিত ছিল এবং পরে ধনী মানুষের জন্য গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান হয়ে ওঠে। 19শো শতাব্দীতে হ্রদের সৌন্দর্য অভিজাত পরিবারগুলোকে আকৃষ্ট করেছিল। বাড়ির সারিগুলি সরাসরি জলপথের সামনে অবস্থিত। কিছু বাড়ি ছোট ছোট ব্যক্তিগত দ্বীপে রয়েছে, যেগুলির প্রত্যেকটির নিজস্ব ঘাট রয়েছে। আলবারাসিন, স্পেন। মধ্যযুগীয় দিগন্তরেখা, শহরের প্রাচীর এবং ঐতিহ্যবাহী স্থাপত্যের কারণে এটিকে স্পেনের সবচেয়ে সুন্দর গ্রামগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। একটি ইসলামী যুগের প্রাচীর গ্রামটিকে ঘিরে রয়েছে। ওপরে অবস্থিত তোরে দেল আন্দাদোর অঞ্চলটির বিস্তৃত দৃশ্য উপস্থাপন করত। 12শো শতাব্দীতে রেকনকুইস্তার পর আলভারাসিন একটি স্বাধীন অঞ্চলে পরিণত হয়, যা আরাগন এবং ক্যাস্টিলের রাজ মুকুটের সঙ্গে যুক্ত ছিল।